আজকে আমাদের সত্যি ভাগ্যটা অনেক ভালো। আজকে আমার বড় যা আমাদের ট্রিট দেবে। এটা একটা ভাগ্যের ব্যাপার নয়, সবার ভাগ্যেই তো আর জায়ের ট্রিট মেনে না। তো সেই জন্যই আমরা চলে আসলাম দয়রামপুর সেই ফুড ভিলেজে। এসে দেখি এত পরিমাণ ভিড় যে আমরা দাঁড়িয়েছি। তারপর আমি চলে গেলাম মায়ের দেওয়া চটপটি হাউজে, গিয়ে দোকানদার ভাইয়ের সাথে কথা বলে আসলাম, কারণ উনি আমাদেরকে চেনে, বিশেষ করে আমার বরকে খুব ভালো করে চেনে আর আমাদের বেশি কেয়ার করে। আসলে এই দোকানের খাবারগুলো এত ভালো যে কোনো সময় ফাঁকা পাওয়া যায় না, প্রত্যেকটা টেবিলে লোক ভর্তি ছিল। আজকে আমাদের রাত্রি ভাবি খাওয়াবে, তো এই জন্যই মনে হয় এত মানুষের ভিড়। আর রাত্রি ভাবি খাওয়াবে তার উপার্জনের টাকা দিয়ে। আসলে নিজের হাতে টাকা থাকলে সবটাই করতে মন চায়। তো আমরা যেহেতু দাঁড়িয়েছিলাম সেজন্য দোকানদার ভাই ডেকে আমাদের জায়গা করে দিল বসার। তো রাত্রি ভাবি বলতেছিল আপনারা কি খাবেন, তো আমরা বললাম আপনি যা খাওয়াবেন আমরা তাই খাবো, কিন্তু ভাবি বলল আমাদের পছন্দ মতো খাবার খাওয়াবে। তো আমরা যে যার মতো যেটা পছন্দের খাবার বলে দিলাম। তো রাত্রি ভাবি বললো সেটাই খাওয়াবে। আসলে এই দোকানের প্রত্যেকটা খাবারই অনেক মজা, তার মধ্যে একটা যে আরো মজাদায়ক খাবার আছে আমার কিন্তু জানা ছিল না। আমার রাত্রি ভাবির জানা ছিল, সেটা হচ্ছে দই ফুচকা। তো দই ফুচকাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আপনারা যারা খাননি এই দই ফুচকা একবার খেয়ে দেখবেন, আমার কথা মনে পড়বে। আমার তো এই দই ফুচকা খেয়ে রাত্রি ভাবির কথা মনে পড়ে যাচ্ছে বারে বারে, কারণ রাত্রি ভাবির মতনই কিন্তু মিষ্টি ছিল দই ফুচকাটা। এদিকে আমার মেঘলা আপু বাহিরে এসে যে এত খুশি বলার ভাষা নেই। রাতের বেলায় চুপি চুপি সবাই বের হয়েছে, বাড়ির কেউ জানে না, জানলে পারে সবাইকে দেবে একটা বাঁশ। এভাবে চুপি চুপি বাজারে এসে খেতে যে ভীষণ মজা লাগে, তাই আমরা ঠিক করেছি মাঝে মধ্যে এভাবে চুপি চুপি বের হয়ে আসবো। আর এবার চুপি চুপি খাওয়াবে মৌসুমী আপু আর মেঘলা আপু, খুব ভালো হবে তাই না? কে আবার আমার মৌসুমী আপু বলতেছে কি খাবে না, তো আমরা বললাম আজকে আর খাবো না, অন্য আরেক দিন। যাই হোক, আমার কিন্তু দই ফুচকাটা ভীষণ ভালো লেগেছে। ওদিকে আবার সবার বাবুই একটু একটু খেয়েছে, কিন্তু আমার বাবু কি খাচ্ছে দেখেন, খাইতে নাকি তার অনেক ভালো লাগে। ওদিকে আমাদের টুকটুকি বুড়ি আবার লেবু খাচ্ছে। এই টুকটুকি বুড়িটা মৌসুমী আপুর মেয়ে। আমরা যে মজা করে খেয়েছি তার সাথে এই টুকটুকিরাও মজা করে খেয়েছে, তাই বলে আবার কেউ আমাদের খাবারে নজর দিয়েন না, তাহলে আবার আমাদের পেট খারাপ হবে। মৌসুমী আপু, রাত্রি ভাবি আর মেঘলা তো খাবার টেবিল ছেড়ে উঠতেই চাচ্ছে না। তারা কিন্তু সব খাবার চেটে পুটে খেয়েছে, আর আমি অসুস্থ তাই আমি কিন্তু খেতে পারি না। আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমি অনেক অসুস্থ। যাই হোক, এখন আমরা ভাবছিলাম বাচ্চাদের কিছু সোয়েটার কিনবো, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা ভাবছি অন্য আরেকদিন আসবো। শীতের ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে আমরা চুপি চুপি চলে এসেছিলাম বাজারে, এবার আবার আমরা চুপি চুপি ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে বাড়িতে চলে যাব। আসলে শীত বেশি লাগলেও রাতের বেলায় কিন্তু বাজারে যেতে অনেক ভালো লাগে। মাঝে মধ্যে এরকম ঘোরাঘুরি করলে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়, কিছু ব্যথা কিছু কষ্ট এই আনন্দের মধ্যে লুকিয়ে যায়। যাই হোক, রাত্রি ভাবি যে আমাদের খাওয়ালো তার জন্য অনেক দোয়া করব আমরা, তার জন্য এবার 2টা যমজ বাবু হয়। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এদিকে আবার আমাদের এই যে ভ্যান কাকু চলে এসেছে, এখন আমরা বাড়িতে চলে যাব। তবে রাত্রি ভাবির মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ ভাইয়াকে সাথে নিয়ে আসতে পারে নাই। যাই হোক, আমিও একবার তাদেরকে খাওয়াবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।